নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। তো নিয়োগ নিয়ে মামলায় জেরবার স্কুল সার্ভিস কমিশন। ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ হবে না একাদশ, দ্বাদশ এবং নবম দশমের শিক্ষার নিয়োগ প্রক্রিয়া। তাই নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও কিছুটা সময় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করতে চলেছে স্কুল শিক্ষা দপ্তর। এ নিয়ে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেছেন দপ্তরের আধিকারিকরা। দপ্তর সূত্রের খবর, 19শে ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগেই এই আবেদন জমা দিতে চাইছে রাজ্য। দপ্তরের বক্তব্য, সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 31শে ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ হয়ে যেত, কিন্তু একের পর এক মামলার কারণে বিলম্ব হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়া মানতে। আদালতের নির্দেশ মতো বিভিন্ন তালিকা প্রকাশ করতে হচ্ছে কমিশনকে, ফলে নিয়োগের কাজে বিঘ্ন ঘটছে। এদিকে 31শে ডিসেম্বরের পর চাকরিহারা যোগ্য শিক্ষকরা আর স্কুলেও যেতে পারবেন না। এতে আখেরে ক্ষতি হবে পড়ুয়াদের, কার্যত ভেঙে পড়বে শিক্ষা ব্যবস্থা। তাছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়নের কাজও রয়েছে। এই শিক্ষকেরা পরীক্ষার বিভিন্ন দায়িত্বও নেন। এই অবস্থায় তাই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে আরও খানিকটা সময় চাওয়া হবে সুপ্রিম কোর্টের কাছে। এখন একাদশ, দ্বাদশের ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। 15 ডিসেম্বরের মধ্যে বাংলা, ইংরেজি সহ মোট 6টি বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। 9-10-এর লিখিত পরীক্ষার ফল প্রকাশও হতে চলেছে এই সপ্তাহের শেষের দিকে। কারা ইন্টারভিউয়ে ডাক পাবেন সেই লিস্ট প্রকাশিত হবে, যা এখনও প্রকাশিত হয়নি। এবার দেখার কতদিন এই নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে যায়, আদৌ এই নিয়োগ প্রক্রিয়া ভোটের আগে কমপ্লিট হতে পারে কি পারে না। আজকের খবরটি এই পর্যন্তই। ধন্যবাদ।